সালাতু ওয়াস সালাম চোখে দেখি না তো কি যে ভেজাল কোন তো দেখি قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر وعوان بين ذلك فافعلوا ما تؤمرون গরুটা মাঝামাঝি বয়সের হবে তেমন কোনো কামও করায় নাই তার মধ্যে কোনো দাগও পড়ে নাই স্পট পড়ে নাই ফ্রেশ একটা গরু এই বয়সের মাঝামাঝি বয়সের নিয়ে আসো ব্যবস্থা হয়ে যাবে قالوا ادع لنا ربك يبين لنا ما لونها তফসিলে লেখছে বলছে একটা গরু জবাই করতে ওরা যদি একটা গরু জবাই করে ফেলতো তাইলেই কিন্তু আর কোনো ঝামেলা হতো না খালি বাস কাজ হয়ে যাইতো কিন্তু এরা খালি পেশায় কি করে আগে এসা পেশাইছে কোন কোয়ালিটির গরু বয়স কেমন হবে কোয়ালিটি কেমন হবে দিছে লাগায়া মাঝামাঝি এখন এসে আবার বলতেছে যে এই গরুটার রং কি হবে তফসিরে লেখছে একটা গরু দুই দিন এসে জবাই করলেই হয়ে যেত রং সঙ্গে কি দরকার এত জিগাও কেন এই যে قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين কেমন একটা গরু হবে চোখ ধাঁধানো চোখ জুড়ানো এরকম একটা গরু লাগবে একদম ফ্রেশ একদম সফরা রং জর্দা রং এছাড়া হবে না আটকে দিছে আল্লাহ কিন্তু বলে দিছে লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম তোমরা এত পেশাবেশি করো না এত যদি পেশাবেশি করো যত পেশাইতে যাবা তত বিপদে পড়বা যেভাবে হুকুম আছে করতে থাকো এত পেশাও কেন মুসা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবার গেছে قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا وإنا إن شاء الله لمهتدون মজার ঘটনা এরা কি একটা হুজুর এইবার কইয়া দেন এবার গরুটার একটু প্যাঁচ লেগে গেছে এইবার যদি আপনি ঠিক মতো বলে দেন ইনশাআল্লাহ আমরা আর বিপদে পড়ব না কি কইয়া বলাইছে কথা কয় না কি কইছে ইনশাআল্লাহ তাফসীরে লেখছে ওরা যদি আগেই ইনশাআল্লাহ কইতো তাইলেই কিন্তু বেড়া পার ওরাও কিছু কয় না আল্লাহও সাথ দেয় না তাফসীরের মধ্যে কি বুঝলেন তাফসীরে আসছে কোন মানুষ ভবিষ্যতের কোন কাজ করতে গেলে দিতে গেলে নিতে গেলে যদি ইনশাআল্লাহ বলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ফেরেশতারে বলে দেন এ ফেরেশতা আমারই বান্দা আমার উপরে বার রাখছে সে যদি এই জায়গায় কাজের মধ্যে কোনো ত্রুটি হয় তাইলে কিন্তু সর্বনাশ তাফসীরে লেখছে ইনশাআল্লাহ যেহেতু বলছে সেহেতু তার কাজের জিম্মাদার তোমরা হয়ে যাও সুবহানাল্লাহ বলনা আপনারা কি ইনশাআল্লাহ বলেন কয়জনে মুখের মধ্যে সালাম নাই মুখের মধ্যে ইনশাআল্লাহ নাই মুখের মধ্যে আলহামদুলিল্লাহ নাই মুখের মধ্যে সুবহানাল্লাহ নাই মুখের মধ্যে আল্লাহু আকবার নাই তাফসীরে আসছে মুমিনদের মুখের মধ্যে সুবহানাল্লাহ থাকবে আলহামদুলিল্লাহ থাকবে ইনশাআল্লাহ থাকবে আল্লাহু আকবার থাকবে সুবহানাল্লাহ কোন আরো ইনশাআল্লাহ বললে কয় যে জুঙ্গি নাকি আল্লাহু আকবার তাকবীর দেওয়া যাবে না তাকবীর 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 দেখা কাফের ভয় পায় তাকবীর দেখা মুনাফিক ভয় পায় তাকবীর তো মুমিনের শান কথা বলেন না কেন তাকবীর কার শান বাংলাদেশ ৯৭% মুসলমানের দেশ এই দেশে আল্লাহু আকবার বলতে সাহস পায় নাই আর ভারতে মুসলমান কতগুলা আর হিন্দু কতগুলা ওই জায়গার মধ্যে কর্ণাটকে এক মেয়ে মুস্কান পর্দা করতে দেবে না সে পর্দা করবেই নারায়ে তাকবীরের আওয়াজ দিয়া সারা দুনিয়াটারে গায়েব করে ফেলেছে ওরে বাবা রে বাবা মুস্কান এক তাকবীরের বদৌলতে দুনিয়ার যত নিয়ামত আছে সব পেয়ে গেছে কত বড় বড় মানুষ যে বিয়ে করার প্রস্তাব দিছে লাস্টে কত মানুষ যে গিয়া টাকা দিছে এর কোনো হদিস নাই সুবহানাল্লাহ কইলেন না আর আমগর মুখের মধ্যে কি নাই কথা কয় না
আল্লাহু আকবার নাই, আছে আছে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই তাকবীরের আওয়াজ যদি কোথাও দেওয়া যাইতো, এই দেশের অবস্থা এমন ছিল যে ওরে দুইটা জঙ্গি বানায়, আরো যারা কি বানায়, কথা বলেন না কেন? দুনিয়া কেমন চেঞ্জ হয় দেখছেন? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। দুনিয়াটা কেমন চেঞ্জ হয়, মুহূর্তের মধ্যে বাদশা, মুহূর্তের মধ্যে ফকির, মুহূর্তের মধ্যে রাজা। একজনের গরু নিয়ে গেছে হাটে, যাইতেই বলতেছে একটু ইনশাআল্লাহ বললেন। আর ভদ্রলোক বলে কি, আরে কি কয়, টাকা আমার পকেটে, গরু বাজারে, ইনশাআল্লাহর কি দরকার? যখন মার্কেটে গেছে, যাওয়ার পরে গরুর দাম দর ঠিক করছে, ইনশাআল্লাহ তো বলে নাই। মাঝখান দিয়ে ব্যাগ কেটে সবগুলা টাকা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এখন বাড়ি যায়, কই যাও, কয় ইনশাআল্লাহ গরুর টাকা শেষ। গরু কিনছো, কয় কিনবো ইনশাআল্লাহ। কি হয়েছে, কয় ইনশাআল্লাহ টাকা শেষ। মানে তার ইনশাআল্লাহ আর বাড়িঘর নাই। আর আমরাও কিছু মানুষ আছি, আলহামদুলিল্লাহ কোথায়, ইনশাআল্লাহ কোথায়, এটা কিন্তু আমাদের জানা নাই। এটা আমাদের কি নাই, জানা নাই। আসল লম্বা কথা বলবো না, অন্যদিকে কথা চলে যাচ্ছে। কিছু ঠেস না দিলে আবার হয়ও না, কি কন? তাহলে মুসলমানদের মুখে কি থাকবে? আল্লাহু আকবার, জোরে বলেন। মুসলমানদের মুখে কি থাকবে? নারায়ে তাকবীর থাকবে, আল্লাহু আকবার থাকবে। মুসলমানরা যদি নারায়ে তাকবীরের ধ্বনি দিতে পারে, ওই এলাকায় শয়তান থাকে না। হাদিসের মধ্যে আসছে, আযান যখন মসজিদে দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শয়তান খালি ভাগতে থাকে আর পিছনের রাস্তা দিয়া বাতাস বাড়াইতে থাকে। যে পর্যন্ত আযানের আওয়াজ শেষ, ওই জায়গায় গিয়ে দাঁড়ায়। তাহলে আল্লাহু আকবারের ধ্বনি কত শক্তিশালী! শক্তি আছে, কথা হয় না? শক্তি আছে। এইটার শক্তি যদি বুঝাইতে যাই, তাহলে আজকে আমার এই তাফসীর শেষ হবে না। এবার আয়েশা কইতেছে, এরা হুজুর ইনশাআল্লাহ একটু বলে দেন, আমরা এবার সঠিক পথে সিদ্ধান্ত নিতে পারবো, আমরা আমাদেরকে একটু বলে দেন। কারা বলল? মুসা পয়গম্বরের গোত্রের লোকেরা এবার ইনশাআল্লাহ টের পাইছে। ইনশাআল্লাহ কি পাইছে? তাফসীরে লেখছে, ওরা যদি ইনশাআল্লাহ না বলতো, তাইলে ওদের এই সমাধান হয় না। এই জন্য আমরা করতে দিতে নিতে কি বলবো? জোরে বলেন, বলবেন তো ইনশাআল্লাহ, বলবেন তো ইনশাআল্লাহ। একটা আমল শিখা যান, আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলে দিবে। আল্লাহর ফেরেশতারা আপনার কাজের সাথে সাহায্য করবে। আলহামদুলিল্লাহ বলেন। আসেন, বলতেছিলাম এরা ইনশাআল্লাহ বলেই ফেলছে। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারসা মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা। হালও বয় নাই, পানিও সেচন করে নাই, একদম ফ্রেশ একটা গরু চাই, যার মধ্যে কোনো দাগ টাগ নাই। কিরকম টাইট হয়েছে এখন, কয় কি, কয় হ এইবার ঠিক মতো হয়েছে, এইবার ঠিক মতো হয়েছে। কিন্তু ঠিক মতো তো হয়েছে, গরুরা খুঁজে বের করা লাগবে না? পাবি কই? এ গরু বার করতে তোদের জিন্দিগি শেষ, গরু বার করতে জিন্দিগি শেষ, একেবারে হদিস থাকবে না। দেখেন কি বলে, ক্বালুল আ'লা জিতা বিল হক। এইবার একটা সঠিক রাস্তায় আসছো। ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। লাস্টে তারা গরু জবাই করছে, আসলে জবাই করতে ইচ্ছুক ছিল না। তাফসীরের মধ্যে লিখছে, সুন্দর করে আপনাদেরকে এখন আমি বুঝাই, ক্লিয়ার হবেন বুঝটা। সেটা হলো, মুসা পয়গম্বরের যুগে এক আল্লাহওয়ালা লোক ছিল। এই লোক পাহাড়ের মধ্যে ইবাদত বন্দেগী করে। আর এই লোক চিন্তা করলো, আমি তো গরিব মানুষ, আমার কোনো টাকা পয়সা নাই, একটা মাত্র ছোট্ট বাচ্চা আছে, ওকে কি দিয়ে যাব, কবে জানি না মারা যায়। তাই পাহাড়ের মধ্যে একটা নীল গাই সুন্দর করে সাজায় গোছায় গাইটা ছেড়ে দিয়েছে। তাফসীরে লিখছে, এই গাইটা ছেড়ে দিতে আল্লাহর উপরে বার লাগছে। এ আল্লাহ, গরুটা তোমার জিম্মায় রাখলাম। দায়িত্ব দিছে কাকে? আল্লাহকে। এই গরু আর নষ্ট হয়? বলেন, এই গরু আর নষ্ট হয়? দায়িত্ব কে নিছে?
আল্লাহ। বাড়িতে আসিয়া বিবিরে ডাক দিয়ে বলে, প্রাণের বিবিরে, আমি তো বাচ্চার জন্য চিন্তা ভাবনা করে একটা বাছুর ছেড়ে দিয়ে আসলাম, চকরা বকরা বাছুর, দেখতে বড় মজাদার। মুসলমান ভাইরা, কিছুদিন পরে লোকটা মারা গেছে। তাফসীরে মাযহাবিতে লেখে, লোকটা মারা যাওয়ার পরে এখন ছোট্ট বাচ্চা, একটা মাত্র বাচ্চা, বয়স কম। এই বাচ্চা এখন কি করবে, মা কেমনে সংসার চালাবে? এই বাচ্চা চিন্তা ভাবনা করলো, পাহাড়ের উপরে গিয়া সারাদিন সে কাঠ কাটে, আর রাত্রিতে আসিয়া বাড়িতে আরাম করে। কাঠ কাটার পরে যেই কাঠটা বিক্রি হয়, ওই কাঠটা নিয়ে বাজারে বিক্রি করার পরে 3 ভাগ করে 1 ভাগ টাকা সে আল্লাহর রাস্তায় দান করে, আর 1 ভাগ টাকা সে খাবারের জন্য রাখে, আর 1 ভাগ টাকা মার ব্যাংকে জমা দেয়। সারাদিন যা কামাই করে, বিক্রি করে, বিক্রি করার পরে কয় ভাগ করে? 3 ভাগ। 1 ভাগ নিয়ে কারে দেয়? আল্লাহর রাস্তায় দান করে। আর 1 ভাগ কি করে? জমা করে রাখে, খায়, খাবারের জন্য রাখে, আর 1 ভাগ মার হাতে দেয়। বুঝলেন না মনে হয়? 3 ভাগের 1 ভাগ কার কাছে দেয়? মা খুশি হবে কি হবে না? তাফসীরের মধ্যে লিখছে, এই সন্তান মা যখন ঘুমিয়ে থাকে, এই ঘুমান্ত অবস্থায় সে রাতকে 3 ভাগে ভাগ করেছে। 1 ভাগ রাত ঘুমায়, আর 1 ভাগ রাত ইবাদত বন্দেগীতে কাটায়, আর 1 ভাগ রাত মার সেবায় নিয়োজিত করে দেয়। মা ঘুমিয়ে থাকে, মাথা টিপায় দেয়, মা ঘুমিয়ে থাকে, হাত দবায় দেয়, মা ঘুমিয়ে থাকে, পা দবায় দেয়। তাফসীরের কিতাবের মধ্যে লিখছে, এই সন্তানের উপরে মা অত্যন্ত খুশি। খুশিই তো হবে। ছেলের বয়স যখন 12-13 বছর হয়েছে, মা একদিন ডাক দিয়ে বলে, বাবা, এইভাবে কষ্ট করে পাহাড়ে কাঠ আর কতদিন কাটবা? তাহলে মা তুমি কি বলো? কয়, পাহাড়ে তোমার বাবা তোমার জন্য একটা গরু রেখে গেছে, নীল গাই। কয়, মা ওই গায়ের কথা বলেন? রাজা বাদশারা গাই শিকার করার জন্য পাগল, কিন্তু গাই ধরতে পারে না, আমার কি লাভ হবে? মা ডাক দিয়া বলেন, না রে বাবা, শোন, তোর বাবা বলে গেছে, একটা দোয়া শিখায় গেছে, তুমি যদি পাহাড়ের উপরে গিয়া সুন্দর করে ওই তুমি ডাক দিয়া বলো, এ গাই ইব্রাহিম আর ইসমাইলের উসিলায় আমার হাতে ধরা দাও, তুমি আমার গরু আমার কবজায় চলে আসো। দেখবা সঙ্গে সঙ্গে গরু তোমার কবজায় চলে আসছে। কয়, মা এটা কি সত্যিই বললেন? কয়, তোমার মা কোনোদিন মিথ্যা বলে না। যাও, পাহাড়ে যাও। তবে বাবা শুনো, গরুটা যদি ধরা দেয়, তোমার কাছে একটা অনুরোধ করি, ওই গরুকে তুমি কোনোদিন গরুর উপরে সওয়ার হইও না। গেছে, যায়া ডাক দিয়া কয়, ইব্রাহিম আর ইসমাইলের রবের উসিলায় গরু তুমি আমার করতলে চলে আসো। ওরে বাপ রে বাপ, এই নীল গাই, চকরা বকরা গাই মুহূর্তের মধ্যে এসে হাতের কাছে ধরা দিছে। আর ও নিজেই দেখছে গাই কেউ ধরতে পারে না। গরু নিয়ে চলছে, বাড়িতে যাইতে 4-5 কিলোমিটার রাস্তা। তাফসীরে মাযহাবিতে লেখা আছে, আমি কিন্তু গল্প বলতেছি না। আপনারা নবীদের ঘটনা শুনতে চাইছেন, নবীদের যুগের একটা বুজুর্গের ঘটনা শুনাইতেছি, সুজা কোরআন থেকে, সূরা বাকারার মধ্যে আছে। মুসলমান ভাইরা আমার, বাড়িতে যখন টেনে নিয়ে যায়, বুঝের বিষয় আছে, এই জন্য আমি এই সূরাটার এই বায়াতগুলো টার্গেট করেছি, এমনি টার্গেট করি নাই। পাথরি জমি, গরু ডাক দিয়া বলে, ভাই তুমি কষ্ট কেন করো? আমি তো হিষ্টবিষ্ট গরু, তুমি চাইলেই তো আমার উপরে পিঠে সওয়ার হতে পারো, একটু উঠে দেখো, তাই তো হয়। আমি তো দুর্বল নই। কথা বলার সঙ্গে সঙ্গে গরুকে ডাক দিয়া বলে, গরু রে, তুমি যতই আমাকে বলো তোমার পিঠে সওয়ার হওয়ার জন্য, আমি কোনোদিন সওয়ার হব না, কারণ আমার মা আমাকে তোমার পিঠে সওয়ার হইতে মানা করেছে। তুমি যতই বলো। আমরা যদি হইতাম কি কইতাম?
আরে বুড়ার বুড়ি কি বুঝে, বাবার প্রতি কি চোখটা রাঙ্গানি দেয়, মা কিছু করলে ধমক দেয়। আর এরে বাবা সামনাসামনি কয়, তোমরা সেই ওল্ড মডেলের মানুষ, নিউ মডেলের কি বুঝো তোমরা, চোখটা দিয়ে দিল একটা ধমক। মায়ের দিলে কি যে কষ্টটা লাগে, ছেলে বাবার দিলে কি যে কষ্টটা লাগে। বাবা হয়ে দেখো, মা হয়ে দেখো কি কষ্টটা লাগে। সঙ্গে সঙ্গে গায় কি কয় শুনবে, গায়ের জবান খুলে গেছে, সুবহানাল্লাহ বলেন না। কাদেরে কুদরত দারি হরচে খাহি আকুনি মুর্দারা জিন্দা কুনি জিন্দারা বেজা কুনি বেপেদার ফর জিন্দা पैदा ओ कुनात बेपेदर फर जिंदा पैदा ओ कुनात तिफलेरा दर महद गुया ओ कुनात आके आगारा बदरिया दर कशीद ना खरा आज संगे खारा बर कशी। बाप सारा মা সারা সন্তান বানাইছে না, না বানাই নাই? আদম পয়গম্বরের বাবার নাম কি? আদম পয়গম্বরের মার নাম কি? কেউ নাই। মরিয়মের ছেলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবার নাম নাই, মার নাম আছে। আল্লাহ পারে না পারে না? আরে পাথরের ভিতর থেকে উট বার করে দিছে। সালেহ আলাইহিস সালাম কন্টাক্ট করছে জাতির লগে, বান করে না দিলে আর হয় না। আসেন বলতেছিলাম, সঙ্গে সঙ্গে গরু ডাক দিয়া বলে, কি বলে শুনেন, ও যুবক শুনো, তুমি যদি তোমার মার কথা ওভারটেক করে আমার পিঠে সোয়ার হইতে, জীবনেও তুমি আমাকে উপরে আর পাইতে না, আমাকে আর পাইতে না। আমি পরীক্ষা করলাম তুমি তোমার মার কথা কেমন শোনো। যারা মার ভক্ত, যারা বাবার ভক্ত, তারা এই দুনিয়ায় সম্মানী, তারা এই দুনিয়ায় ধনী, সম্পদ দিয়া পাহাড় বানায় দিচ্ছে। কোরআনের মধ্যে সুন্দর একটা গল্প আছে, মুসা নবীর গল্প শোনাবো? হ্যাঁ, কথা কয় না। মুসা নবীর যুগে একটা খুন হয়েছে। কি হয়েছে? খুন 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 করছে আবার দুই ভাতিজা, আপন চাচাকে। চাচার আবার সন্তান নাই, নিঃসন্তান। নিঃসন্তান মানুষ কিন্তু কৃপণ হয় বেশি, খরচ করে অভ্যাস নাই। আর ছেলে থাকলে টাকা দিবা না, টাকা কেমনে বের করবে ছেলে বুঝে। কি গন, রাত বাজে 12টা, টেলিফোন করে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করছে, টাকা লাগবে 30,000। তুমি দিয়াও দেখো, না দিয়াও দেখো, না দিয়া পারবেন? আর যার ছেলে সন্তান নাই, দুই ভাতিজা চিন্তা করে, খুব সংক্ষেপে আমি 1 ঘন্টা কথা বলবো, আবার বিষয়টা শেষও করা লাগবে, নলিবারে তো আর হবে না। সুন্দর করে দুই ভাতিজা পরিকল্পনা করেছে, এত কৃপণ, টাকা পয়সা গুলো তো আমরাই পাবো, এত কোনো আরিস নাই, দিতে চায় না যেহেতু, চলো এক কাজ করি। কি কাজ? ওকে নিয়ে মেরে আর এক এলাকায় ফেলে আসবো, তাইলে আমাদের আর ধরা ছোঁয়ার বাইরে আমরা আসি। সুন্দর করে দুই ভাতিজা নিয়ে মাইরা আর এক এলাকায় রেখে আসছে। এখন যে এলাকায় আসে খুনি পাওয়া যায়, মার্ডার কেসের লোক পাওয়া যাবে, এলাকার লোকই তো দোষী হয়। এটাই তো এখনকার নিয়ম। তাই দুই ছেলে এসে আরামে বসে আছে। জামানার পয়গম্বর ছিল মুসা নবী। মুসা নবীকে গিয়া তারা বলে, আরে আমরা মাতব্বরি আর কি করব, চলো পয়গম্বর মুসার কাছে যাই, গিয়া নালিশ করি। নালিশ করি, মুসা তুমি তো আল্লাহর ওলি, আল্লাহর পয়গম্বর, আল্লাহর সাথে তোমার গভীর সম্পর্ক, কাজেই তুমি একটু মেহেরবানি করে এই খুনিটার আসামিটা বের করে দাও। এরা কারা খুন করছে এদেরকে বের করে দাও। মুসা পয়গম্বর সুন্দর করে এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন গেছে, যাওয়ার পরে ওয়াইজ কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবার পরে পুরা তাফসীর ভিত্তিক আলোচনা করলে সময় লাগবে অনেক লম্বা সময় নেওয়ার কোনো সুযোগ নাই। ও মুসলমান ভাইরা আমার, মুসা পয়গম্বরের কাছে যখন গেছে, যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এদেরকে বলছে গরু জবাই করো। আল্লাহ বলতেছেন কি জবাই করতে? গরু জবাই করতে। ওরে আল্লাহ, এটা কইল না, কাম হয়ে গেল। বনি ইসরাইলের দল নিজেরা আপসের মধ্যে গোলমাল শুরু করে দিছে, ঝগড়াঝাটি শুরু করে দিছে। মুসা পয়গম্বর মারা গেছে, মানুষ গরু জবাই করতে কেন বলে? এটা কোনো কথা হইল? আমরা গরু জবাই করতে পারবো না, কিন্তু পড়ে গেছে তো বিপদে, গরু জবাই না করলেও তো হবে না। কারণ হুকুম কার? যারা বলেন হুকুম কার? আল্লাহর। এরা সব এত ঝামেলা শুরু করে দিছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছুক্ষণ পরে এসে এবার ডিস্টার্ব শুরু করছে। ও পয়গম্বর মুসা, আপনি তো গরু জবাই করতে বললেন, আচ্ছা গরু আমরা জবাই করব, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু গরুর কোয়ালিটিটা কি হবে এটা তো আপনি বললেন না। গরুর কোয়ালিটি কি হবে? ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা মা হিয়া। আয়েশা বলতেছে হুজুর গরুটা কেমন হবে বলে দেন। হযরত মুসা আলাইহিস সালাম পাহাড় বানায় দিছে, কিচ্ছু ছিল না, ধনী বানায় দিছে, খালি মার কথা শোনার কারণে, বাবার কথা শোনার কারণে। মার বাবার পায়ের তলে কি? জোরে বলেন জান্নাত। মা বাবার পায়ের তলে কি? জান্নাতের দাম কত? মুখ দিয়ে কইতে তো ফরফর 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 করে কয়ে বলাই জান্নাত। জান্নাতের দাম কত বলেন? তাফসীরের মধ্যে আছে জান্নাতে না, জান্নাত তো দূরের কথা, জান্নাতের যে হুর আছে, এই হুর রাজে আঁচল ব্যবহার করে, এই আঁচলের একটা কোণা, এইটা যদি কেউ আসমান জমিন সাতবক সবকিছু বেচা কিনতে চায়, এটা দাম দিতে পারবে না। সুবহানাল্লাহ কয় না? তো তোমার মা বাবার পায়ের তলে যদি এত দামি জিনিস থাকতে পারে, তোমারে 10-20 কোটি টাকা মালিক বানাইতে পারে না? ধরে বলেন পারে না? এই জন্য মার কথা শোনো, বাবার কথা শোনো, মার খিদমত করো, বাবার খিদমত করো। মা বাবার মুখে মুখে কথা বলো না, আল্লাহ তোমাকে দামি বানায় দিবে। পারবে যুবকরা? পারবে? হ্যাঁ, হাত তোলো যুবকেরা যাদের মা বাবা আছে। পারবা? জোরে বলো পারবা? হাত নামাও। এই যুবক দেখায় দিছে, কষ্ট হইতেছে, গায়ের উপরে চড়ে নাই, সঙ্গে সঙ্গে গরুর মুখ খুলে গেছে, জবান। তাফসীরের মধ্যে লেখছে বাড়িতে নিয়ে গেছে, ঘাস খাওয়ায়, লালন পালন করে। হঠাৎ করে মা একদিন ডাক দিয়ে বলে, বাবা এই গরু দিয়ে কি করবা? বাজারে একটু নিয়ে যাও। কোরআনের ভিতরে অনেক কথা, বাহিরে দেখা যায় না, তাফসীরে অনেক লেখা, আয়াতের সানে সানে লাইনে লাইনে ব্যাখ্যা। বাজারে নিয়ে যাও, গরুর দামটা যাচাই করো, আমার অনুমতি ছাড়া কিন্তু বিক্রি করো না। কি করে দিছে? মা দাম কত হতে পারে গো? তখন মা আর ছেলে দুজনে মিলে মিটায়, কন্ট্যাক্ট করে, কয় 3 টাকা। কয় টাকা? এই বড় জোর 3 টাকার পরিবর্তে 6 টাকা, এর চেয়েও যদি বেশি হয় 9 টাকা, এর বেশি হওয়ার কথা না। তবে তুমি গরু কিন্তু বিক্রি। মুসলমান আমার তাফসীরের কিতাবের মধ্যে লেখছে, ছেলেটা গরু নিয়া বাজারে যাইবার সঙ্গে সঙ্গে জুব্বা পরা, পাগড়ি পরা, সুন্দর দাড়িওয়ালা, টুপিওয়ালা, ও বাবা রে বাবা, এক লোক আসিয়া গরু দেখে সঙ্গে সঙ্গে গরুর রশি ধরে ফেলছে। কয় বাবাজি দাম কত? কয় কত দিবেন? কয় 3 টাকা। কয় না না না, হবে না হবে না। কয় যাও 6 টাকা। কয় না না না, হবে না হবে না। কয় যাও 9 টাকা। কয় শোনো, কয় না হবে না। কি করবা? আমার মা যদি অনুমতি না দেয়, তাছাড়া বিক্রি সম্ভব না। আমার মাকে দিতে হবে অনুমতি, তাছাড়া হবে না, মার অর্ডার ছাড়া চলবে না। তাফসীরের কিতাবের মধ্যে লেখছে
বুড়ায় গরু টেনে নিয়ে বের হয়ে যায়, কিন্তু ছেলে রাজি হয় না, কোন ক্রমেই না, মার কথা শুনতে হবে, মা মা। সঙ্গে সঙ্গে বুড়াও জবান খুলে বলে, বাবারে শোনো, আমি দুনিয়ার কোন মানুষ না, মানুষের রূপ নিয়ে তোমার কাছে আসছিলাম। আমি একজন ফেরেশতা, তোমাকে পরীক্ষা করার জন্য আসছি। তুমি এই জগতে মার কথা কেমন মান্য করো এটা দেখবার জন্য। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, বাবারে শোন, যারা মার কথা শুনবে, বাবার কথা শুনবে, এই লোকগুলা যা দোয়া করবে আল্লাহ তাই কবুল করবে, ওরা যা চাইবে তাই পাবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। মাঝখান দিয়া কথা মনে আছে কিনা জানি না, ওই যে বনি ইসরাইলের লোকটা মইরা পইরা রয়েছে, তার খুনি পাওয়া যায় না, গরু তালাশ করে, একদম ফ্রেশ গরু, চকরা বকরা, একদম চোখ ধাঁধানো। এবার খবর হয়ে গেছে একটা গরু আছে এই ইতিম সন্তানের, এই সন্তানের কাছে গরুটা আছে, বাহিরে লড়াচড়া করে, মাঠে ঘাটে ঘাস খায়, তো গরুটার জন্য তো আমরা যাইতে পারি। এবার গিয়া গরুটা ধরছে জড়ায়া, ও ছেলে, গরু তোমাকে দিতে হবে। কয়, আমার মা ছাড়া আমি কিছু বলতে পারবো না, কোন সম্পদ নাই, কোন অর্থ নাই। দৌড়ায় গেছে তার মার কাছে, মা ডাক দিয়ে বলে, আমার কাছে আসতে বলো। মার কাছে যখন গেছে, মা তো বড় চালাক, মা ডাক দিয়ে বলে, আমার এই গরু যদি নিতে চাও তাইলে গরুর খাল ভরে স্বর্ণ দিয়া ভরপুর করে যদি দাও তাইলে আমার গরুটা আমি দিতে পারি। আমার ছেলেটা বড় এতিম, ওর কোনো কিছু নাই, এছাড়া আমি দিতে পারবো না। কি বুঝলেন? বনি ইসরাইলের সব লোক আইসা একেবারে গোষ্ঠী টুষ্টি বাহিনী টাহিনী যত দল আছে সব দল একসঙ্গে ডাইকা বলতেছে, দাও স্বর্ণ চান্দি রূপা যার যার হাতে যা আছে, টাকা পয়সা যা আছে সব দাও। সব দিয়া খালি হইয়া এবার ওই গরু সুলায়া চামড়া নিয়ে আসছে। ওই পরের আয়াতেই আসছে, কি করবে? তাফসীরে আসছে এই গরুর লেজ অথবা গরুর ঘাড় অথবা গরুর একটা অংশ নিয়া ওই মৃত্যু মানুষটার সঙ্গে লাগাও, লাগানোর পরে সে জিন্দা হয়ে যাবে। নিয়া খালি টাচ করাইছে, জিন্দা হয়ে গেছে। জিন্দা হওয়ার পরে কয় কি? কয় আমারে মারছে কারা? কয় এই দুই ভাতিজা। এরপরে আবার মারা গেল। এখন দেখেন, লোভে পাপ, পাপে মৃত্যু। টাকা দেয় না দেখা চাচাকে খতম করে ফেলছে। এবার চাচার মৃত্যুর খবর সব ফাঁস করে দিছে, আর চক্রান্ত কুলাইল না। কথা ঠিক কিনা বলেন? এ মুসলমান ভাইরা, কোরআনকে কি মনে করেন আপনারা? এখান থেকে কিন্তু বহুত রাজনৈতিক কথা বের হবে, বহুত। কিন্তু বলবো না। কেন বলবো না? আমাদের দিলটা তো ফেরেশ না। আমরা যে মানুষ, আমাদের যে কুয়া আছে, এই কুয়ার মধ্যে ইঁদুর রয়েই গেছে। ইঁদুর রইখা বালতি দিয়া পানি উঠাইলে ওই ওই কুয়া পাক হবে? কথা হয় না? দিন বুঝতে হবে কোরআন দিয়া, দিন বুঝতে হবে হক্কানি উলামায়ে কেরামের পার্শ্ব থেকে, দিন বুঝতে হবে নায়েবে রাসূলদের নিকট থেকে। তাইলে তুমি দিন বুঝবা। কথা বল না কেন? তাছাড়া তুমি দিন সহিভাবে কি দিয়া বুঝবা? আর এই জায়গায় পরিষ্কার বয়ান করে দিল যে একটা গরুর একটা অংশ দিয়া একটা মৃত্যু মানুষের শরীরে টাচ করার কারণে জিন্দা হয়ে গেছে। তাহলে আল্লাহ পাক এই দুনিয়াটারে নষ্ট করবার পরে আবার কি জীবিত করতে পারবে না পারবে না? জোরে সোরে বলেন, পারবে কি পারবে না? পারবে। আমার মুসলমান ভাইরা, এই জন্য অনেকেই বলে এগুলা মারা যাওয়ার পরে আবার আল্লাহ এগুলা উঠাবে কেমনে? আল্লাহ কইতেছে, মরা মানুষ কেমনে উঠাইলাম? একটা মৃত মানুষ, একটা গরু জবাই করার পরে তাকে উঠাইছে না উঠাই নাই? তাহলে আমি এই দুনিয়া উঠাইতে পারবো না? কথা হয় না? কাদের কুদরত দারি হর চেখাহি আকুনি মুরদারা জিন্দা কুনিও জিন্দা রাবে গাকুনি। আমার মুসলমান ভাইয়েরা, আমরা মুসলিম, আমাদেরকে মনে রাখতে হবে আমাদের কোরআন এক।
আমাদের মক্কা এক, আমাদের মদিনা এক, আমাদের খানায় কাবা এক, আমাদের কোরআন এক, আমাদের কালেমা এক, আমাদের রক্ত গোশত এক। কথা ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। এই কথা মনে রাখতে হবে। এই বিভেদ নিয়ে যদি আমরা থাকি, আমাদেরকে মারতে মারতে চরম সারা করে ফেলবে। মারতেছে না? কথা কয় না? কে? গাজায় মারতেছে না? লেবাননে মারতেছে না? এক ইহুদির বাচ্চা, হ্যাঁ, নেতানিয়াহু সারা দুনিয়ার মুসলিমদেরকে গাজায় 40,000-এর মতো নারী পুরুষকে শাহাদাত বরণ করাইছে, সন্তানদেরকে শেষ করেছে, মেয়েদেরকে শেষ করেছে, অসুস্থ হাসপাতালে বোম মেরেছে, কেউ কিচ্ছু বলে না। মুসলিম রাজারা হাতের মধ্যে আঙ্গুল দিয়া চুষতেছে, যদি কিছু কই আর ক্ষমতা চলে যায়। কি চলে যায়? তুই মনে করছো ক্ষমতা থাকবে তোমার? হ্যাঁ, এই মনে করছে যে আমার লাগে তো খুব পীড়িত, আমারও বোধহয় কিছু কইব না। আমি মাঝে মধ্যে এই ঘটনা বয়ান করি। 3 সন্তান, উজিরের ছেলে, নাফিতের ছেলে আর মোল্লার পোলা। মোল্লার ছেলে 3 জনে গেছে বেড়াইতে। যাইবার পরে কুশাল ভাই পাইছে একটা আখ খেত, মিষ্টি আখ, এটারে ভেঙ্গা খাইছে। খেতলা এসে দেখে 3 জন, সে হলো একা। এখন যদি সবাই একসঙ্গে ধরে তাহলে ওর বিপদ হবে। এই জন্য করছে কি জানেন? একটারে কয় তুই কে? কয় আমি তো হুজুরের বলা। আচ্ছা তুমি মোল্লার ছেলে, ঠিক আছে। তুই কে রে? আমি নাফিতের বলা। আরে তুমি কে? কয় যে আমি হইলাম উজিরের ছেলে। আর নাফিতের ছেলেরে কয় বদমাস, তুই নাফিতের বাচ্চা, তুই কুশাল খাইছ আট। এটা কইয়াই তো মার শুরু করছে। কি শুরু করছে? মার 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 মার, এমন মার শুরু করছে। এরপরে ওরা শোয়ে ফেলাইছে, মায়ে মাপ চায়। এরপরে করছে কি, আবার গেছে, যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছে তুই কে? কয় যে আমি তো আমিরের ছেলে। আচ্ছা তুমি তো বাদশার ছেলে, ঠিক আছে, তাইলে তুমি কে? আমি মোল্লার ছেলে। আর তুমি মোল্লার ছেলে? মোল্লার ছেলে তুমি এই কাম করলা কেন? তোমার বাবা মসজিদের মধ্যে ভালো মন্দর কথা বলে, চুরি চামারির বিরোধিতা করে, আর তুমি এই কাম করলা? পরে দুইটা খুব পিটান পিটাইছে। এরপরে জিজ্ঞাসা করে তুই কে? কয় যে আমি তো উজিরের ছেলে। কয় তুই উজিরের ছেলে? এরকম করে মারামারি। কয় কুশাল খাইলা, এটা কি ঠিক হলো? কোনোদিন ঠিক হলো না কুশাল খাওয়া। ওকে যে মাস শুরু করছে, 3 ডারে আলাদা ধরে পিটাইছে। আপনারা মনে করতেছেন গাজা নিয়ে খেলতেছে, আপনারা মনে করতেছেন লেবানন নিয়ে খেলতেছে। না, এই খেলাটা মক্কা মদিনা নিয়ে খেলতেছে, সারা মুসলিম বিশ্বকে নিয়ে খেলতেছে। হাদিসের মধ্যে পরিষ্কার আছে, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, সমস্ত মুসলমানরা একটা বঙ্গের মতো। ইস্তাকা আইন হো, ইস্তাকা করল হো, চোখে ব্যথা হইলে, কানে ব্যথা হইলে সমস্ত শরীর ব্যথা দূর হয়ে যায়। তদ্রূপ একটা মুসলমানকে ওই রকম হতে হবে। কথা বল না কেন? হ্যাঁ, আরো কি করে জানেন? বাথরুম বানাইছে, বাথরুম, এই বাথরুম বানাইছে স্বর্ণ দিয়ে। সাগরের মধ্যে বিশাল বড় একটা সুন্দর করে, কি করে কয় আপনার হইলো আরাম করার জন্য বিশাল হাজার হাজার কোটি টাকা খরচ করে এই জায়গার মধ্যে কি বানাইছে? বাড়ি বানাইছে। বাড়ি বাড়ি, বুঝতেছেন? বুঝতেছেন? মুসলমানরা বিলাসিতার মধ্যে আছে। উমারা निशाए दौलत में गाफिल है हमसे, जिंदा है मिल्लत बैज़ा गुराबा की दम से। যা কিছু নামাজ রোজা বন্দেগী গরিবরাই করে, আর আমির যারা, এরা সব নেশার মধ্যে পড়ে আছে। এই মিয়া, জানেন আপনারা মুসলমানদের হাতে স্বর্ণের খনি, মুসলমানদের হাতে তেলের খনি, মুসলমানদের হাতে কয়লার খনি। একটু যদি খালি হুঙ্কার দিয়া বন্ধ করে দেয়, চিৎকার কইরা শেষ করতে পারবে না। এর আগে একবার শুরু করছিল আর তেল বন্ধ করে দিছিল, বন্ধ করে দেওয়ার সাথে সাথে ওরা শেষ। এখন লেবাননকে মারে, আর একজন যদি তেল বন্ধ করে দেয় তাই কিন্তু ওর যুদ্ধ শেষ হয়ে যায়। ও যে খাতির রাখছে, এ মিয়া খাতির যতই রাখো, এই খাতিরের কোনো মূল্য থাকবে না। একদিন তোমাকে আমাকে বিপদে পড়তে হবে। এই জন্য সকল দুনিয়ার মুসলমানদেরকে এক হতে হবে। আমরা এক, অভিন্ন, আমাদেরকে এক হতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
আল্লাহ মুরব্বী কি কয়ে গেল আর সুবহানাল্লাহ এক মুরব্বী দোয়া চাইছে আমারে 540 টাকা হাদিয়া দিয়েছে এক মেয়ে এই বছরের বড় হাদিয়া কি দোয়া করবো কোন এই এলাকায় আমার অনেক মহব্বতের মানুষ আছে অনেক দিন হলো আমারে নিয়েও আসে না আচ্ছা বাবা মার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ সবাই বলেন আমিন আল্লাহ যেই মেয়ে বোন অনেকগুলো টাকা হাতিয়ে দিছে আল্লাহ তুমি তার মা বাবাকে মাফ করে দাও আরো যারা বোনরা আছে তাদেরকে হেদায়েত মোতাবেক চলার তৌফিক দান করো সবাই বলেন আমিন তবে একটা কথা বলি আপনাদেরকে হারাম খাইয়েন না কি খাইয়েন না জোরে বলেন কি খাইয়েন না মাফে কম দিয়েন না হারাম খাইয়েন না জমির মাপ উল্টাপাল্টা করেন না ফিতার মাপ উল্টাপাল্টা করেন না অবৈধ পয়সা উপার্জন করেন না এতে দ্বারা ইমানের শক্তি বাড়বে তাকওয়া বাড়বে কুওয়াত বাড়বে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি হবে সবাই বলেন আমিন আরো জোরে বলেন আমিন আর একটা মোটা কথা বিবিকে পর্দায় রাখেন কাকে জোরে বলেন বিবিকে পর্দায় রাখেন পর্দায় কাজে লাগবে বিবিকে পর্দায় রাখলে এইখান থেকে যে সন্তান সন্ততি জন্ম নেবে এরা ম্যাক্সিমাম আল্লাহওয়ালা হবে যদি পরিবেশ সুন্দর পায় তরিকা সুন্দর পায় ঠিকঠাক মতো চলতে পারে ঠিক করে তৈরি করতে পারেন ইনশাআল্লাহ এরা দেখবেন আল্লাহর ওলি হবে আর যদি না করা যায় সর্বনাশ হয়ে যাবে হুজুর আসছেন সবাই বলেন নারায়ে তাকবীর আরো জোরে বলেন নারায়ে তাকবীর আল্লামা মাওলানা মুফতি আবুল খায়ের ভৈরবী সাহেব সবাই তাকবীর জোরে দেন নারায়ে তাকবীর না দিতে দিতে সব ভুলে গেছেন নাকি জোরে বলেন নারায়ে তাকবীর আরো জোরে বলতে হবে নারায়ে তাকবীর